শুভমান গিল হলো চতুর্থতম ক্যাপ্টেন যে তার প্রথম টেস্ট ক্যাপ্টেনে প্রথম সেঞ্চুরি করলো। দারুণ একটা ইনিংস দেখা গেল, অসাধারণ কন্ট্রোল ছিল, কি শট সে খেলেনি। যদি গেমটা পুরো 90 ওভার দেখা হয়, শুভমান গিল যখন থেকে ব্যাটে এসছে, কভার ড্রাইভ, স্ট্রেট ড্রাইভ, ফ্লিক, কাট, কন্ট্রোল, লিভ দেওয়া বলগুলো, বোলিংকে রেসপেক্ট দেওয়া, পুরো ইনিংসটা দারুণ দেখা গেছে, অসাধারণ। শুধু শুভমান গিল নয়, ইশাশি জাসওয়াল যে নতুন বল কন্ট্রোল করে দারুণ শট খেলেছে, দারুণ অসাধারণ একটা 101 রানের একটা পার্টনারশিপ পারি খেলেছে। কেএল রাহুলের সাথে ওপেনিং পার্টনারশিপ করলো 91 রানে, দারুণ। টেস্টে কি হয় না, এই যে ছোট ছোট পার্টনারশিপ গুলো, 50 রান, 91 রান, 100 রান, এই পার্টনারশিপ গুলোর জন্যই কিন্তু টেস্ট জেতা হয়। আর এই ছোট ছোট পার্টনারশিপ করলে কি হয়, একটা লং একটা রানের টার্গেট আসে। ডে ওয়ানে 300-র উপরে রান করে দেয়, সে টিমের কিন্তু টেস্ট হারা অসম্ভব। খুব ভালো যদি ক্রিকেট না খেলে ইংল্যান্ড, তারপর কিন্তু ইংল্যান্ড জিতবে। এখনো 3 উইকেট পড়েছে, মাত্র 7 উইকেট এখনো বাকি, এখনো করুণ নায়ের আসা বাকি, এখন রবীন্দ্র জাদেজা আসবে, শার্দুল ঠাকুর ফ্লোটার আসবে, অনেক ব্যাটসম্যান আছে। আশা করা যায় তো ইন্ডিয়া 550-তে ফিনিশ করবেই। আর 550 যদি ফিনিশ করে, আমি বলবো ইন্ডিয়া গেম অন আছে। ব্যাটিং ট্রাক দেখা যাচ্ছে, স্পিন কিন্তু এই পিচে ভালো হচ্ছে। ফাস্ট বোলিং এর একটা দুটো বল ছাড়া বেশি বল দেখলাম না যে বেশি মুভমেন্ট করতে। কিন্তু ইংল্যান্ডের বোলারদের কোথাও একটা আউট অফ এক্সপিরিয়েন্স লাগলো, যেখানে বল করার দরকার সেখানে করছে না। শর্ট অফ লেন বল করছে, 6th উইকেটে বল করছে, যেখানে 4th, 5th উইকেটে বল করা দরকার, যাতে ব্যাটিং যেন কভার টাইপ খেলে, এজ লাগে। ইংল্যান্ডের একটা ইনএক্সপিরিয়েন্স বোলিং লাইন আপ, ব্রাইটন কার্স, ক্রিস ব্রুকস একজন যে এক্সপিরিয়েন্স, সেও আজ অনেক ইকোনমিক্যাল বেশি গেছে তার। বেস্টোস ভালো বল করেছে। ইংল্যান্ডে কামব্যাক করানোর জন্য আরো বেটার বল করতে হবে। যদি 400-র মধ্যে ইন্ডিয়াকে বা 450-র মধ্যে ইন্ডিয়াকে যদি রুখতে পারে, তাহলে কিন্তু গেম থাকবে ইংল্যান্ডের হাতে। যদি 550 করে দেয় ইন্ডিয়া, তাহলে কিন্তু ইংল্যান্ডের হাতে